হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয়তমা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে প্রচুর বৃষ্টির দিনে আমার ছোট্ট সোনামণিরা বিরিয়ানি খাইতে আবদার করছে। তাই ছোট্ট সোনামণিদের জন্য আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না শুরু করলাম। ফ্রিজ থেকে মাংস নামিয়ে রাখলাম কিছুক্ষণ, তারপর কুচি কুচি করে কেটে নিলাম। মাংসগুলা ধুয়ে চালনিতে রেখে দিলাম। তারপর পানিটা ভালো করে ঝরার পর এখন আমি মাংস মাখিয়ে নিলাম মশলা দিয়ে। আদা বাটা, জিরা বাটা, এলাচের গুঁড়ো সব কিছু দিয়ে আমি মাংসটা তৈরি করে নিলাম। এখন কড়াইয়ে তেল দিলাম। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে আসলো, তারপর মাংসটা ঢেলে নাড়াচাড়া দিয়ে নিলাম। কিছুক্ষণ পর নাড়ানোর পর দেখেন মাংসটা কত সুন্দর হয়ে আসছে। ওই পাশে আবার অল্প কিছু মাংস নিলাম। বাবুর আব্বু তেমন বেশি বিরিয়ানি পছন্দ করে না, তাই ওর আব্বুর জন্য আলাদাভাবে একটু মাংস কষিয়ে নিলাম। আমার মাংস কষানো হয়ে গেছে, এখন অল্প কিছু পরিমাণ কিছু পানি দিয়ে দিলাম। ওইদিকে আবার ওই মাংসটাও মোটামুটি হয়ে আসছে। ওইদিকে বিরিয়ানির জন্য যে মাংসটা কষাতে নিলাম, ওইটা সুন্দরভাবে দেখেন একটা কালার এসেছে। এখন মাংসটা বাটিতে তুলে নিলাম। এই কষানো মাংসটা বাটিতে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এখন যে চাউলগুলা ধুয়ে রাখছিলাম ওই চাউলগুলা ওই কড়াইয়ে দিয়ে দিলাম। সবগুলা চাউল কড়াইয়ে দিয়ে দিলাম। তারপর চাউলগুলা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবার গুঁড়ে দিলাম। অল্প কিছু পানি দিলাম। পানিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর গুঁড়ে দিলাম। ওই যে দেখেন আমার বিরিয়ানি মোটামুটি হয়ে আসছে। এখন যে বাটিতে মাংসগুলা তুলে রাখছিলাম ওই মাংসগুলা চালে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। ওই দেখেন কালারটা কত সুন্দর এসেছে। তো আমার বিরিয়ানি আমি কাউকে শেখানোর জন্য ওই ভিডিওটা দেই নাই। তো আমার মতো আমি রান্না করলাম, আমি যেভাবে রান্না করতে পারি স্বাভাবিক মতো এভাবেই রান্না করলাম। ওই দেখেন এখন আমি শসা লেবু কেটে নিলাম। ওই দিক দিয়ে আমার বাচ্চারা খাওয়ার জন্য অস্থির হয়ে পড়ছে, তো ওদের জন্য শসা লেবু অল্প পরিমাণ কেটে নিলাম। ওই যে দেখেন আমার বিরিয়ানি মোটামুটি হয়ে গেছে। এখন আমি বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম। ওই যে আমার ছেলে